তো দেখলাম আমরা 1347 সালে এটা তৈরি হয়েছে। যেখানে রাধা কৃষ্ণ বিরাজমান ঠিক তার উল্টো দিকে হচ্ছে একটা মানে ভোগের ঘর আছে এবং এখানে কীর্তনও হয় সন্ধ্যাবেলা। তো তোমরা কেউ যদি সন্ধ্যাবেলা এসে থাকো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। কিন্তু আমাদের রিকোয়েস্টে তো ওনারা এখানে সেই ফোয়ারাটা চালিয়ে দিয়েছে যাতে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। শহরের কোলাহলের মাঝখানে যদি বৃন্দাবনের তোমরা কেউ স্বাদ নিতে চাও তো অবশ্যই তোমাদের এই নববৃন্দাবনে আসতে হবে। ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমাদের মোটামুটি পাহাড় সিরিজ, তারপর জঙ্গলমহলের সিরিজ তোমরা দেখতে থাকবে, ভিডিও আসতে থাকবে। তো তারই মাঝখানে আমরা এখন চলে এসেছি, পেছনে দেখো বিস্তীর্ণ জলরাশি, তো গঙ্গাবক্ষে দাঁড়িয়ে আছি। আর এই মুহূর্তে উত্তর কলকাতার একটা ঘাটে দাঁড়িয়ে আছি, ঠিক চাঁপাতলা ঘাট আর কুমারটুলি ঘাটের মাঝখানে। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি, আর ভিডিও দেখতে থাকো। তো অনেক দিন পর কলকাতার কিছু জায়গা এক্সপ্লোর করব। তো আমাদের প্রিভিয়াস কয়েকটা ভিডিও পাহাড়ের, জঙ্গলমহলের, যে বিভিন্ন স্টেটের তো ভিডিও আমরা করেছি। তো কলকাতারই কিছু জায়গা এক্সপ্লোর করা বাকি আছে, তো সেগুলোই এক্সপ্লোর করব। তো ভিডিও দেখতে থাকো, পাশে থাকো। তো সকালের যে স্নিগ্ধ একটা পরিবেশ যে গঙ্গাবক্ষে, তো সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তারপর তো আমি যে বললাম যে কিছু জায়গা এক্সপ্লোর করব, তার আগে যে মানে গঙ্গাবক্ষের ভিডিও সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো মানে সকালে যে দৈনন্দিন মানে এখানকার যারা লোকজন তারা রোজই পুণ্য স্নান করে, তো গঙ্গা স্নান করে। তো দেখো তোমাদের সাথে সেগুলোই দেখাচ্ছি। আর এরপর আমরা যাব যে জায়গাটা, সেটা দেখতে থাকো, ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি। তো পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোজা তোমার গিরিশ ভবন, যে বলরাম মন্দির আছে ঠিক তার উল্টো দিকের গলি দিয়ে এসে সামনে পড়বে নববৃন্দাবন, যেখানেই তোমাদের সাথে আজকে আমি শুরুতে বলেছিলাম যে একটা জায়গা এক্সপ্লোর করবো, যেটা তোমরা খুব একটা জানো না হয়তো। তো সেটাই তোমাদের সাথে যে ঘুরে দেখাতে চলেছি। আর এটা হচ্ছে নববৃন্দাবন। তো চলো, উত্তর কলকাতার বুকে এরকম একটা মন্দির, খুব শান্ত স্নিগ্ধ। তো চলো তোমাদের সাথে পুরো ঘুরে দেখাচ্ছি, আসো। তো এখানে মন্দির খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে বেলা 12টা এবং বিকেল 5টা থেকে রাত 8টা। তো জাস্ট পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি, যে অ্যাটমসফিয়ার সেটা দেখো। মন্দিরটা অনেক পুরানো হলেও মানে নতুন রেনোভেশনের ফলে বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে নবনির্মিত যে বোঝা যাচ্ছে, বাট এটা অনেক দিন পুরনো, অনেক দিনকার পুরানো। তো চলো সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাই। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নববৃন্দাবন যে মন্দির আছে উত্তর কলকাতায়, তো তার ভেতরে তোমাদের সাথে টাইমিং শেয়ার করলাম এবং কিভাবে আসবে সেটাও শেয়ার করলাম। আর তোমাদের সাথে আমি ঘুরে দেখাবো। আর সকালবেলা যে একটা মন্দিরে এলে মনটা শান্ত হয়, তো সেটা এখানে এলে তোমরা ফিল করতে পারবে। আর এখানে আম, লিচু, কাঁঠাল সমস্ত কিছুই এখানে আছে। তো এখানে একটা বিশাল বড় ফাউন্টেন আছে। তো সেটা এখন সকালবেলা বলে চলে না, বাট রাত্রিবেলা হলে এটা জ্বলে। আর তাছাড়াও তোমাদের সাথে পুরো যে ঘুরে দেখাচ্ছি, দেখো এখানে ভোগের ব্যবস্থাও আছে, তো তোমরা চাইলেই ভোগ খেতে পারো। আর এখানে একটা রথও আছে, তো রথযাত্রায় এই রথটা টানা হয়, যেটা এখন হচ্ছে চাপা দেওয়া আছে। তো তোমার সাথে ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি যে, এবং সবথেকে বড় কথা যে নিট এবং ক্লিন মন্দিরটা। তো হয়তো এটা অনেক দিন পুরানো মন্দির, তো দেখলাম আমরা 1347 সালে এটা তৈরি হয়েছে, বাট তারপরে রেনোভেশনের ফলে বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং নবনির্মিত নববৃন্দাবন উত্তর কলকাতায়, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো তোমরা, তো তোমাদেরকে তো আমি বললাম যে কীভাবে আসবে, তো আর একবার তোমাদের সাথে আমি জায়গাটার লোকেশন শেয়ার করছি। তো তোমরা যদি কেউ বাই রোড আসতে চাও, তো তোমরা বাগবাজার স্টপেজে নেবে, ঠিক তা বাগবাজার স্টপেজ থেকে 2 মিনিটের হাঁটা পরে নববৃন্দাবন পড়বে। আর কেউ যদি ট্রেনে আসো
তো এখান দিয়ে চক্র রেল যে আছে সেই চক্র রেলে বাগবাজার নেবে, তো তোমরা 2-3 মিনিটের হাঁটা পথে এই নববৃন্দাবন পড়বে। আর এরকম একটা গরমের মধ্যে গঙ্গার পাড়ে বসে এরকম একটা নববৃন্দাবন মন্দিরে তো একটা আলাদাই অনুভূতি হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ভীষণ মানে যে স্নিগ্ধ নিরিবিলি সেটা তোমরা এখানে এলে ফিল করতে পারবে। তো চলো সেটাই তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি। তো শহরের কোলাহলের মাঝখানে এরকম একটা যদি বৃন্দাবনে তোমরা স্বাদ নিতে যাও তো অবশ্যই তোমাদেরকে উত্তর কলকাতার নববৃন্দাবনে আসতে হবে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে এখানে বিভিন্ন রকমের ফলের গাছ রয়েছে, তো কাঁঠাল গাছ এবং এখানে আম গাছ, লিচু গাছ, তো যেটা সচরাচর কলকাতায় আমরা দেখতে পাই না। তো সেরকমই একটা পুরো কম্প্যাক্ট পরিবেশ এখানে এবং শান্ত স্নিগ্ধ পরিবেশ তোমাদের সাথে উপহার দেওয়ার জন্য এই ভিডিওটা করা। তো অবশ্যই কারা কারা এসেছো নববৃন্দাবন আমাকে কমেন্ট করে জানিও, এবং যারা আসোনি তারা অবশ্যই আসো। খুব খারাপ লাগবে না এটুকু আমি বলতে পারি। জাস্ট পরিবেশটা অসাধারণ। আর এখানে যে মানে যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং যে এখানে ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে, তো সেই ঘরটা এখনও যদিও বন্ধ করা আছে। এবং এখানে একটা মন্দিরও আছে, যেটা মানে মূর্তি আছে কিন্তু দেখা যাচ্ছে না, তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এবং এদিকে হচ্ছে যে রাধা মাধব বিরাজমান, সেটা জাস্ট পরিবেশটা শেয়ার করছি, জাস্ট দেখো। বিশাল বড় মন্দির এখানে। তো চলো মন্দিরে উঠি। তো আমরা জাস্ট যে রাধা মাধব এখানে আছে, তো সেই রাধা মাধবের দর্শন তোমাদের সাথে আমি করাচ্ছি, জাস্ট দেখো। তারপর তোমাদের সাথে পুরো ঘুরে দেখাচ্ছি। পুরো মন্দিরটা তোমাদের সাথে ঘুরে দেখাচ্ছি। বেশি কথা আমি এখানে বলবো না, জাস্ট তোমরা ভিউটা এবং যে পরিবেশটার সাথে এনজয় করো। প্রণাম করে আমরা একটু প্রদক্ষিণ করব। তো চলো। তো জাস্ট পরিবেশটা খুবই শান্ত স্নিগ্ধ। তো তোমাদের সাথে একটা প্রদক্ষিণ সমস্ত মন্দির এসেই করতে হয়, তো আমিও সেরকম এখানে সেই প্রদক্ষিণটা সারলাম। তো এখানে আমরা সকালে এসেছি দর্শন করতে, কিন্তু সন্ধ্যার টাইমে এখানে ঠিক যেখানে রাধা কৃষ্ণ বিরাজমান ঠিক তার উল্টো দিকে হচ্ছে একটা মানে ভোগের ঘর আছে, এবং এখানে কীর্তনও হয় সন্ধ্যাবেলা। তো তোমরা কেউ যদি সন্ধ্যাবেলা এসে থাকো তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা নিরিবিলি শান্ত পরিবেশ, কিন্তু সন্ধ্যার টাইমে সন্ধ্যা আরতির সময় এটা খুব জাঁকজমকপূর্ণ একটা জায়গা হয়ে ওঠে, এরকম বলাই যায়। তো চলো সেরকমই তোমাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি। এই নববৃন্দাবনের মধ্যেও যে দুর্গা পুজো হয়, এটা হচ্ছে সেই দুর্গা মন্দির। তো আমরা হয়তো এটা মিস করে যাই প্রত্যেকবার, কিন্তু এবারে আমি কথা দিচ্ছি এই জায়গাটা আমি কভার করব। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি, জাস্ট দেখো। তো এটা হয়তো খুবই কম লোক জানে যে এই নববৃন্দাবনের মধ্যেও দুর্গা পুজো হয়, তো আমারও সেরকম জানা ছিল না। তো তোমাদেরকে আমি যেরকম বললাম যে এখানে একটা ফাউন্টেন আছে, তো তোমাদেরকে বলেছিলাম যে সেটা সন্ধ্যেবেলা চালানো হয়, কিন্তু আমাদের রিকোয়েস্টে তো ওনারা এখানে সেই ফোয়ারাটা চালিয়ে দিয়েছে যাতে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। তো সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর সন্ধ্যা হলে আলোতে তোমরা ভালো এক অন্যরকম ভিউ পাবে, বাট এখন সকালবেলার টাইমেও যেরকম আমাদের কথা মেনে ফোয়ারাটা চালিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ মন্দির কমিটির কাছে। তো মোটামুটি একেবারে যে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদেরকে একটা অচেনা জায়গা কলকাতার মধ্যে সন্ধান দিলাম। তো তোমরা যদি কেউ আগে এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ভিডিওটা দেখে আসবে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, যারা চ্যানেলে নতুনটা সাবস্ক্রাইব করে দিও। তো আমার তো জায়গাটা ভালো লাগলো যে এরকম শহরের কোলাহলের মাঝখানে এরকম একটা নিরিবিলিতে তোমাদেরকে একটা ভিডিও উপহার দিতে পারে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাও, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো এরকমই আরও অজানা অনেক জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করব। তো পাশে থাকো, সাথে থাকো সেলার ইন্ডিয়ান সার্কেলে।